আগামীকাল সোমবার থেকে সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, এর ফলে সারা দেশে তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসতে পারে। চলতি মাসের ১৯ তারিখ থেকে সারা দেশে টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত সুমন মাহমুদের প্রতিবেদনে। গরমের তীব্রতায় পড়ছে রাজধানী ঢাকা। আজকের তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু অনুভব হচ্ছে ৩৭ ডিগ্রি। সার্বিক আবহাওয়া মেঘলা। গরমের তীব্রতা থেকে রেহাই পেতে পানিতে ঝাঁপিয়ে পড়ছে শিশুরা। ঘন্টার পর ঘন্টা পানিতে সাঁতার কাটতে দেখা যায় এসব শিশু কিশোরদের। কখনো গাছের উপর থেকে, আবার কখনো ব্রিজের উপর থেকে পানিতে লাফিয়ে পড়ছে এসব শিশু। গরম লাগে, পরে আবার ফ্যানের তলে বই, তাও আবার গরম যায় না, আবার তালে পানি ডালি তাও গরম যায় না। এই লাগে আমরা দিঘি তাই খালি ডুবতে থাকি। অনেক গরম লাগে, তার জন্য আমরা এখানে আসি। সকাল 6টার দিকে আসি, এই 3টা বাজে জায়গা। এই গরম লাগছে দিকে আমরা বাসাতে বাইরে ডুবাই। যে গরম পড়ছে তার জন্য আমরা ডেইলি আসিয়া এসে গোসল করি, কি কোনোদিন সারাদিন ডুবাই। আবহাওয়া অফিস বলছে, রোববার থেকেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল বিভাগ এবং ফরিদপুর অঞ্চলে বৃষ্টিপাত চলছে। এসব অঞ্চলেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো বরিশাল বা এর আশেপাশে অঞ্চলে আজকে থেকেই তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং দেশের সব জায়গায় যখন টানা বৃষ্টি শুরু হবে তখন তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে আসবে এবং বলা যায় আগামী পরশু দিন থেকে সারা দেশেই তাপমাত্রা কমে আসবে। তবে আজকেও কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কমতে পারে এবং বাকিটা হয়তো আর বাকি 2 দিনে সারা দেশেই তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে। চলতি মাসের শেষের দিকে নিম্নচাপের সম্ভাবনার তথ্য জানিয়ে আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহে রাজধানী সহ সারা দেশে 5 থেকে 6 দিনের টানা বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে লাগাতার বৃষ্টি হবে। তবে ঢাকাতে আমরা যদি সেই লাগাতার বৃষ্টির হিসাব করি, টানা বৃষ্টি যদি, সেটা হয়তো আমাদের 18 বা 19 তারিখ থেকে শুরু হতে পারে। বৃষ্টি হলে রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা কমবে, আর বৃষ্টি না হলে সেই তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।